আমাদের আর একজন ভাই এখানে নদীর পানিতে সাঁতার কাটতেছে। এই ভাইয়ের সাথে একটু যে কথা বলবো। এই যে পানি, এই পানিতে কিন্তু উনি সাঁতার কাটতেছে। এই যে পানি দেখেন কত সুন্দর পানি, পানি এখানে এখানে দেখেন কি জাল ফেলাইছে ভাই এখানে। একটা বড় জাল ফেলাইছি ভাই, মাছ ধরা লাগিয়া। হ্যাঁ, মাছ উঠেনি, মাছ উঠে নাই এখনো, তারপরে তুলমু। হ্যাঁ কিছুক্ষণ হলে এখন ডুব দিতেছি ভাই। এই যে পানিতে গোসল করতেছেন, কোনো সমস্যা হবে না? না এখানে তো কোনো সমস্যা নাই। না, সুন্দর পানি। এই যে সুন্দর কত এখানে পানি অনেক পরিষ্কার, তাই না? হ্যাঁ, অনেক পরিষ্কার। একটু ডুব দেব। এই যে হ্যাঁ, এই যে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, আরেকটা দেব। এই যে এই যে আমাদের আলোয়ন ভাই এখানে ডুব দিবে। এই যে ডুব, সুন্দর পানি। সেই 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 না, অনেক সুন্দর না ভাই? পানিটা কিন্তু অনেক সুন্দর। আপনারা একটু কমেন্ট করে বলবেন আমাদের এই পানিগুলো দেখতে কেমন। এই দেখেন, ওইটি হচ্ছে আমাদের গ্রাম, আর এটা হচ্ছে পাশের গ্রাম। আর গ্রাম থেকে একটু হাইটা একটু দূরে আসলাম, এখানে পানি যাচ্ছে, এখানে তো আপনাদেরকে দেখাই। তো চলালেন ভাই, ওদিকে যাই। চলো চলো চলো। এই জন্য আমি এখানে কিন্তু আমার কাপড় ভিজে গেছে। তা আমি যাওয়ার সময় যখন বাড়িতে চলে যাব তখন গোসল করব। এখন এখানে গোসল করব না। আর আমাদের এখানে কিন্তু ঈদের দিন অনেক মানুষ এখানে এসে গোসল করছে, তাই না? অনেক মানুষ এখানে গোসল করা হয়েছে। এই জানালেন ভাই, এই যে সাঁতার কাটতেছে। এই যে এখানে কিন্তু এখানে কোনো কিছু মানে কোনো সমস্যা নাই। আমরা যে এখানে আছি কোনো সমস্যা নাই। মাটিটি কিন্তু একদম লাল চিকনা মাটি এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে জমিন, এটা হচ্ছে জমিন। এই যে দেখেন এখানে কোনো প্রবলেম নাই এখানে। হ্যাঁ, এখানে এতটুকু পানি, এটা কিন্তু জমিন একটা পুরো। এটা হচ্ছে ধানের চাষ করে, আর এটা হচ্ছে আইল, ক্ষেতের আইল। এখান থেকে মানুষ আসা যাওয়া করে, মানে যখন পানি না থাকে তখন গাড়ি ঘোড়া দিয়ে চলে। দর্শকের উদ্দেশ্যে ভাই একটু কিছু বলো, দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলো। বড় বড় মাছ খাওয়াবো, রুই কাতলা সবই আছে, গুড়া মাছ আছে, ভালো ভালো চিংড়ি মাছ আমাদের এখানে পাওয়া যায়। আর আমাদের এই পাশে কিন্তু বিশাল বড় একটা হাওর আছে, অনেক বড়, তাই না? আমাদের হাওরটা কিন্তু অনেক বড়, যা আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় হাওর হয়েছে আমাদের এটা।